রয়টার্সকে উনি বলেছেন উনি আসবেন, মানে আসবেন, এক চুলো এদিক ওদিক হবে না। জনগণের বিধানে এই এনসিপি এবং জামাতের বিচার হবে। উনি যখন আসবেন এই দেশে বীরের বেশে, তাকে কোন আইনে এবং কোন কানুনে তাকে মানে ফাঁসি দেওয়া হবে এবং কোন রায় কার্য করা হবে। শেখ হাসিনা আসা পর্যন্ত ওনারা কি বাংলাদেশ আওয়ামী লীগে এই পর্যন্ত যতগুলি নেতা কর্মীকে ওনারা জবাই করলেন, ওনারা হত্যা করলেন, ওনারা পিষে মারলেন, হাত পা কেটে চাক চাক করলেন, সেই পর্যন্ত কি ওনারা অপেক্ষা করেছেন? তাহলে আমার কথা তারা যদি ওই পর্যন্ত অপেক্ষা না করতে পারেন, এদের যদি এভাবে করে নিষ্পেষিত করে মারা হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন আসবেন এই দেশে বীরের বেশে, তাকে কোন আইনে এবং কোন কানুনে তাকে মানে ফাঁসি দেওয়া হবে এবং কোন রায় কার্য করা হবে? এই ফার্স্ট কোশ্চেনটা আপনাদের মাধ্যমে আমি, যারা এই কথা বলে এনসিপি হোক জামাত হোক, তাদের কাছে আমি কোশ্চেনটা ছুড়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা, তারা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, তারপরে যে ওনারা গিয়ে তার জন্য রায় কার্যকর করবেন, তাকে কারাগারে পুরে দেবেন। তো কারাগারে পুরে দিবেন, সাথে তার গিয়ে লাখ লাখ নেতা কর্মী, তাদেরও তো কারাগারে পুরতে হবে। এবং সবচাইতে বড় কথা যেটা, রেজিস্ট্রি খাতায় কি কি মামলা হামলা, ওনারা কতটুকু জায়গা নেবে রেজিস্ট্রি করার জন্য। এবং সেই মামলা হামলাগুলো যদি এমন হয়, কোনো অবুঝ শিশু কন্যা তার বাবাকে তার সামনে দুই গালে গিয়ে থাপ্পড় মারার জন্য যে বিচার, কোন মা তার সামনে তার মেয়ে সন্তানকে ধর্ষণ করার বিচার, কোন মেয়ে সন্তান তার সামনে তার মাকে ধর্ষণ করার বিচার, কোন বোন তার সামনে তার ভাইকে হত্যা করার বিচার, কোন ভাই তার সামনে তার বোনকে ধর্ষণ করার বিচার, কোন স্ত্রী তার সামনে তার স্বামীকে থেতলিয়ে মারার বিচার, কোন স্বামী তার সামনে তাকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করার বিচার, কোন মা তার সামনে তার নাবালক সন্তানের পিঠে পাথর বেঁধে তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখার বিচার, কোন নানি দাদি সমবয়সী কোন মহিলাকে জয় বাংলা বলার অপরাধে তাকে বাসা থেকে টেনে হিঁচড়ে বনে জঙ্গলে নিয়ে তার গলা কেটে মারার বিচার। কয়টা রেজিস্ট্রি খাতায় তারা বিচার করবেন, তার রেজিস্ট্রি করবেন? এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে তাদেরকে আমি ছুড়ে দিয়ে গেলাম। তো তারা যে বলছে বাংলাদেশের দণ্ডবিধি আইন ৩০২ ধারায় তারা যে তার বিচার করবে, সেই একই একই দণ্ডবিধিতে তারা এইগুলির কি বিচার করবে? এবং আপনার কি মনে হয় যে ওই দিন বাংলাদেশের জনগণ যে বাংলাদেশের আইনের বিধিতে ৩০২ ধারায় কি বিচার হবে, সেই কারাদণ্ড মৃত্যুদণ্ড, সে আশায় থাকবে? উনি যেদিন আসবেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার, সেদিন জনগণের বিধানে এই এনসিপি এবং জামাতের বিচার হবে। যারা ললিত কুত্তার মতো ৭১ থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে সরানো থেকে আরম্ভ করে আজকে এই এই জুলাই পর্যন্ত, এই ছাত্র আন্দোলন পর্যন্ত যারা এই দেশটাকে এভাবে নষ্ট করলো, এই যে একটা প্রজন্ম, নষ্ট প্রজন্মের মতো রাস্তাঘাটে যেখানে সেখানে তারা, তাদের মুখের ভাষার কোনো ঠিক নেই, এক এক হাদির এক বাজে কথা দিয়ে যে আন্দোলন আরম্ভ করেছে তারা, এবং এই কথা শেষ পর্যন্ত আজকে শিক্ষামন্ত্রীকে নিয়ে বাজে কটু মন্তব্য, তাদের যৌক্তিক চাহিদাগুলোই তারা এই বাজে কথা ছাড়া বলতে পারছে না আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে। তো এইগুলি যৌক্তিক দাবি এবং যৌক্তিক বিচার আমি তাদের কাছে চাইবো। তারা শেখ হাসিনার গলায় দড়ির যে গিয়ে কি কি একটা একজন ওই দিন বললেন যে দড়ির মধ্যে নাকি কি নাকি মাখিয়ে সেই দড়ি শেখ হাসিনার জন্য রেডি করছেন। তো সেই দড়ি তার গলায় পড়ানোর আগে তাদের গলায় দড়ি যে কতশো দড়ি পড়বে, সেই দড়ির গিয়ে একটা হিসাব তারা যেন করে নেয়। শেখের বেটি শেখ হাসিনা, যার গিয়ে শরীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত, যিনি ক্লাস 4 থেকে তার বাবাকে দেখেন যে বাবা বারবার কারাগারে যায় আসে, যিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনীতি এবং রাজনীতির কোরকে যিনি জানেন, যার রক্তের শিরায় উপশিরায় বাংলার রাজনীতি কি, ঐতিহ্যবাহী দল কাকে বলে, বাংলার ঐতিহ্যবাহী দল কাকে বলে, বাংলার রাজ কাকে বলে, যার শিরায় শিরায়, আপনার কি মনে হয় সেই একরোখা শেখ হাসিনা উনি যা বলবেন তা উনি করবেন না? এবং উনি একরোখা হলেও বাঙালির জন্য ঠিক আছে, উনি এই পর্যন্ত কোনোদিনই কিন্তু বলেননি দিন দিনক্ষণ করে উল্লেখ করে যে আমি আসছি। এবার যেহেতু উনি রয়টার্স কে বলে দিয়েছেন, এবং রয়টার্স কিন্তু কোনো কোনো আলতু ফালতু সংবাদ মাধ্যম নয়, এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের একটা সংবাদ মাধ্যম, যেখানে উনি নিজে বলেছেন যে উনি ডিসেম্বরে আসছে। উনি আসছে মানে উনি আসছে, এবং এর আগে হতে পারে, এর পরে হতে পারে। এখানে মিথ্যা বা ভ্রান্ত ধারণা বা রয়টার্স কে গিয়ে কোন রকম কোন দেওয়া, ইন্ধন দেওয়া যে ওনারা যেন সারা বাংলাদেশে কোথাও যেন এই সংবাদ প্রচার না করে, এগুলি করে কোনো লাভ হবে না। রয়টার্স কে উনি বলেছেন উনি আসবেন, মানে আসবেন, এক চুলো এদিক ওদিক হবে না।